নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, তুলনা। আসুন গল্পটি শোনা যাক। তুলনা টানাটা আমাদের সবার অভ্যেস। আমরা প্রত্যেকেই একে অন্যের সাথে তুলনা করি। প্রত্যেক মানুষ আলাদা, আমরা সেটা ভাবি না। আমরা সবাইকে এক ছাঁচে ঢালতে চেষ্টা করি। বাড়ির দুটো ছেলেকে আমরা ভাবি একরকম হবে, একে অন্যের পরিপূরক। আমরা চাই বাড়িতে যদি দুটো বউ থাকে, তাহলে যে বউটাকে আমাদের বেশি ভালো লাগে আর একজনকেও তার মতো হতে হবে, যেন ছাঁচে ঢালা পুতুল। বাড়িতে যদি দুটি মেয়ে থাকে, আমরা তুলনা টানি। ধরে নেওয়া যাক তাদের নাম রুমঝুম। আমাদের হয়তো ঝুমকে ভালো লাগে, কারণ ও বাধ্য, মনোযোগী, পড়াশোনাতে ভালো। তাই সব সময় রুমকে বলতে থাকি, তুই ঝুমের মতো নয় কেন রে, এত দুষ্টু কেন, একটুও শান্তি দিতে পারিস না আমাদের। এটা যে ওর ছোট মনে কতটা প্রভাব ফেলে আমরা বড়রা তা খেয়ালও করি না। এটা তো একটা উদাহরণ মাত্র। জীবনের অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়িতে দুটো ছেলে বা মেয়ে থাকলে তুলনা টানা হবেই। খালি বাড়িতে কেন, স্কুলের টিচাররাও করেন। মানে আমাদের সময় তো করতেনই। যে ফার্স্ট হতো তাকে দেখিয়ে বলতেন, তুমি কেন ফার্স্ট হতে পারো না? আরে ফার্স্ট তো একজনই হবে, পড়াশোনা তো করছি ভালো করে, ফার্স্ট হতেই হবে, তার তো কোনো নিয়ম নেই। আর সবাই ফার্স্ট হলে ভ্যালুও তো থাকবে না, সেকেন্ড তো কাউকে হতে হবে। এইটুকু তো বুঝবেন দিদিমণিরা। না, কেউ কিছু বোঝে না। সবাই সব কিছু চাপিয়ে দেয়, তাকিয়ে দেখে না সেই চাপটা সে নিতে পারছে কি পারছে না। এক বাড়িতে দুটি ছেলে, অয়নদীপ আর অরুণাংশ। অয়নদীপ বড়, একটু ভোলে ভালা টাইপের। অরুণাংশ ছোট, খুব চালাক, স্মার্ট, চটপটে। অয়ন একটু সাধারণ মানের ছেলে, দেখতে সুন্দর, বুদ্ধিও আছে, কিন্তু বুদ্ধিটা অত খাটায় না। একটু প্রকৃতি দেখতে ভালোবাসে, বেড়াতে যেতে ভালোবাসে। তার একটা রোগ আছে, সে খুব কল্পনাপ্রবণ। তার মনের মধ্যে অনেক ভাবনা চিন্তা চলে, সব কিছু প্রকাশ করতে পারে না। ছোট তো, সব কিছু যে লিখে রাখবে তাও পারে না। পড়তে বসে ভাবতে থাকে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে আনমনে। মা বসে থাকলে পড়ে জোরে জোরে, সেটা হয়তো লোক দেখিয়ে। ওর মন হয়তো পাঠ্য বইতে নেই, মন আছে কোনো অচিন দেশে। টিনটিনের সঙ্গে হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছে। ওর মনে তল পাওয়া খুব মুশকিল। অপরদিকে তার ছোট ভাই অরুণ আবার স্কুলের পড়ায় অত্যন্ত দক্ষ। সে স্কুলের সব দিক দিয়ে এগিয়ে, কোনো দিন প্রথম ছেড়ে দ্বিতীয় হয়নি। সে ঘুম থেকে সকালে ওঠে, নিজে নিজেই চান করে, খাবার দিলেই খেয়ে নেয়। জামা কাপড় রেডি করে রাখা থাকলেই হলো, পরে নিয়ে স্কুল চলে যাবে। নিজে বই গুছিয়ে রাখে, 1 মিনিট এদিক ওদিক হওয়ার জো নেই। সব কিছুই টাইম মেনে চলে। অপরদিকে
অয়নকে নিয়ে সকাল থেকে ওর মা নাজেহাল। ওকে স্কুল থেকে ডেকে তোলা, স্নান করতে পাঠানো, ব্যাগ গুছিয়ে দেওয়া, জামা কাপড় পরতে সাহায্য করা, এমনকি বড় হয়ে যাওয়া ছেলেকে জুতো পর্যন্ত পরিয়ে দিতে হয়। তার আগের দিন সারা সন্ধ্যা ওর হোমওয়ার্ক করানো হয়েছে। মাও খুব টায়ার্ড। একটা মধ্যবিত্ত ঘরে মাই তো চালিকা। তাকে সকাল থেকে সংসারের হাজার ঝক্কি ঝামেলা সামলাতে হয়। সব করে বড় ছেলেকে নিয়ে নাজেহাল। মার দিকটাও তো দেখতে হবে। মানুষ তো, ক্লান্তি তো আসবেই। মাঝে মাঝে ও হোমওয়ার্কটা লিখেও আনে না। ওর বন্ধুদের বাড়ি থেকে ওর মা লিখে নিয়ে আসে। অরুণকে নিয়ে ওর মায়ের কোনো ঝামেলা নেই। মাঝে মাঝে ওদের মা অয়নের উপর খুব রেগে যায়, গায়ে হাতও তোলে। জানি অনুচিত, তাও তোলে। তখন অয়ন কোন খেয়ালে থাকে কে জানে, মাঝে মাঝে টিফিন খেতেও ভুলে যায়। ও যে খুব একটা খেলাধুলা করে তাও না, ও থাকে আপন খেয়ালে। হয়তো টিফিন টাইমে ও টিফিন বের করতেই ভুলে গেছে। একদিন ওর মা খুব রাগ করে টিফিন বাক্স ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ফেলে দিয়েই বা কী হবে, নিজেই আবার কুড়িয়ে আনে। তখনই কোনো দিন ওর মা নিজের অজান্তেই তুলনা করে ফেলে ছোট ছেলে অরুণের সঙ্গে। ওর মা নিজেই লজ্জা পায়, ভাবে বড় হলে ঠিক হয়ে যাবে। আর তখনই সঙ্গে সঙ্গে মনে পড়ে ছোটবেলায় ঠাকুমার মুখে শোনা কয়েকটি কথা, যার 9 হয় না তার 90তেও হবে না। আক্কেল থাকলে তো হবে। তার নিজের মনে খুব ভয় করে, ছেলেটার কি হবে, কেন এমন চুপচাপ, কেন এত ভাবুক, কেন এত একা, সেরকম বন্ধু বান্ধব নেই, কি ওর ভবিষ্যৎ। মাঝে মাঝেই ছেলের ওপর চেঁচিয়ে ওঠা, আবার একলা হলে কেঁদে মনের ভার লাঘব করা। ওর বাবার অত সময় নেই, সব চিন্তা মায়ের। ছোটটা নিজের মতো বড় হয়ে যাচ্ছে। অয়ন কোনো সময় পরীক্ষায় ফেল করে না, মাঝারি মানের নম্বর নিয়ে বেরিয়ে যায়। উপরের ক্লাসে উঠে যাচ্ছে। দেখতে দেখতে মাধ্যমিক এসে গেল। মোটামুটি রেজাল্ট হলো। ওকে বলা হলো ওর যা ইচ্ছা তাই নিয়ে পড়তে। সেখানেও ও বলল ওরও সবার মতো ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। কেউ আমরা বাধা দিইনি। সায়েন্সে অনেক বেশি খাটতে হয়, কিন্তু আমরা বারণ করিনি, কারণ ও ওর নিজের মতে চলে। আমি শুধু ওর পড়ার সময় বসে থেকেছি, যত রাত অবধি পড়ে পড়ুক, তবু থেকেছি। মনে তো তুলনা চলে আসতো ছোট অরুণের সাথে। অরুণও বড় হয়ে যাচ্ছে, এই মাধ্যমিক দেবে। অয়ন উচ্চ মাধ্যমিক পাশ করলো, জয়েন্ট এন্ট্রান্সেও মোটামুটি পাশ করে একটা প্রাইভেট ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে গেল। আমাকে বলল, মা, তুমি ভাইয়ের সাথে তুলনা করতে বলেই আমি আমার সাধ্যমতো এগিয়েছি। হ্যাঁ, যন্ত্রণা পেয়েছি, কষ্ট হয়েছে, কিন্তু আমার ভালো হয়েছে। আমি হীনমন্যতায় ভুগিনি। ও কলকাতার বাইরে হস্টেলে চলে গেল। অরুণ তো খুব ভালোভাবে উচ্চ মাধ্যমিক পাশ করে জয়েন্টে উপরের দিকে র্যাঙ্ক করে খুব ভালো সরকারি কলেজে চান্স পেল। অয়ন পাশ করে ক্যাম্পাসিংও পেয়ে গেল, চাকরি করতে লাগলো। কয়েক বছর পর অরুণও ভালো চাকরি পেয়ে গেল। এটাই আসল গল্প নয়। অয়ন মাঝে মাঝে একটু আধটু লেখালেখি করত। সেটা যে কখন সাহিত্যের পর্যায়ে গেছে আমরা জানতেও পারিনি। মাঝে মাঝে ছোট ছোট গল্প লিখত। সেই সব গল্প পত্রিকাতে বেরোতেও দেখেছি। আমি সাহিত্যের ছাত্রী ছিলাম। আমার খুব ভালো লাগতো অয়নের এই গুণটা। আমি প্রশংসা করতাম। ও আমাকে হেসে বলতো, এই একটা ব্যাপারে তুমি আমার প্রশংসা করো। আমি এখন বলি,
আমি সব ব্যাপারেই তোর প্রশংসা করতে চাইতাম রে, কারণ তুই তো আমার প্রথম সন্তান। প্রথম সন্তানের উপর মায়েদের দুর্বলতা থাকেই একটু, তাই বকাঝকা সবই বেশি করে। আমার মনের মধ্যে একটু কাঁটা খচখচ করে। মনে হয় আমি হয়তো অহেতুক ভয় পেতাম। ওর হারিয়ে যাবার মধ্যে আমি নিজেকে হারিয়ে যেতে দেখতাম। নিজের হেরে যাওয়া কার আর ভালো লাগে, তাই অত বকাঝকা, অত তুলনা করতাম। মনে মনে বলি, কিছু মনে করিস না বাবা, যা করেছি তোর ভালোর জন্যেই করেছি। হয়তো পন্থাটা ভুল ছিল, কিন্তু সদিচ্ছার কোনো অভাব ছিল না। অরুণ নিজে ব্যস্ত থাকে, কিন্তু বাড়ির সবার সাথে যোগাযোগ রাখে। দুজনে আরও বড় হয়েছে, বিয়ে হয়ে গেছে। হঠাৎ একদিন দেখি আমার নামে একটা পার্সেল এসেছে অয়নের কাছ থেকে। দেখি অয়ন একটা গোটা বই লিখেছে, ছোট ছোট গল্প না, পুরো বই। বইয়ের নাম আমার মা। বইটা একটা বড় পুরস্কার পেয়েছে। বইয়ের প্রতিটি ছত্রে অয়ন লিখেছে ওর জীবনের পেছনে ওর মায়ের অবদান, এবং ওর ভাইয়ের সঙ্গে তুলনাটা ও সদর্থক দিক থেকে নিতে পেরেছে। ও আমাকে কোনো দোষারোপ করেনি, বলেছে যা হয়েছে মায়ের জন্যই হয়েছে। লিখেছে প্রত্যেক মায়েরই এমন নিষ্ঠা থাকা উচিত। আমি চোখের জলে ভাসতে লাগলাম। আমি ভাবতে লাগলাম, হে ভগবান, যদি আবার 30-35 বছর পিছিয়ে যাওয়া যেত, তবে আমি অন্যভাবে ভাবতে পারতাম, অনেক সহনশীলা হতাম। কিন্তু আর তো উপায় নেই। জীবন নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। আমার জীবনসঙ্গী চলে গেছে, অনেক বছরের সহবাস। মন মানে না। তাও আমি একলা থাকতে চেয়েছিলাম, নিজের বাড়িতে, নিজের জায়গায়। অয়ন অরুণ কেউই থাকতে দেয়নি। অয়নের কাছে আছি এখন। আমার বিছানায় একটা বই থাকে, অয়নের লেখা আমার মা। আমি জীবনের মানে খুঁজে পাই। অয়ন বলে, মা, তুমি আমাকে ধরে রেখেছিলে বলেই আমি চাকরি করছি, নিজের পায়ে দাঁড়িয়ে আছি। শুধু লিখে কি আর দিন চলে? তুমি আমাদের সঙ্গে আছো, আমরা আনন্দে আছি। মনে কোনো দুঃখ রেখো না মা। আমার দু চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ে। শুধু মনে মনে বলতে থাকি, কেউ কাউকে কারোর সাথে তুলনা করো না। প্রত্যেক মানুষ তো নিজের মতো। কেউ কারো প্রতিচ্ছবি হতে পারে না, সেটা সম্ভবও নয়, হওয়া উচিতও নয়। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না।